হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল মাই ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই অভিনন্দন। আজকে আপনাদের সামনে এই ভিডিওতে আলোচনা করব এবং বিস্তারিতভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করব যে স্টক মার্কেটের মধ্যে বিগিনারদের জন্য বেস্ট ইটিএফ স্ট্র্যাটেজি বা বেস্ট ইটিএফগুলি কী কী। তো অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন এবং দেখার পরে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অন্যদের কাছে শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, আমরা জানি যে স্টক মার্কেটের মধ্যে ইটিএফ বলে একটা জিনিস রয়েছে, যাকে বলা হয় এক্সচেঞ্জ ট্রেডিং ফান্ড। অর্থাৎ এই ইটিএফের মধ্যে কিন্তু ট্রেড করা যায় এবং ইটিএফের মধ্যে কিন্তু এসআইপি করা যায়। যদি আপনি ভাবেন যে ইটিএফে আমি সিস্টেমেটিকভাবে ইনভেস্ট করব, সেটাও কিন্তু আপনারা খুব সহজেই পাবেন। এবং ইটিএফের মধ্যে কিন্তু দুই ধরনের কাজ হয়ে থাকে। আপনি যদি স্টক মার্কেট সম্পর্কে কোনো জ্ঞান অর্জন করে থাকেন ও ট্রেডিং সম্পর্কে আপনার কোনো ধারণা থাকে, তাহলে কিন্তু আপনারা এই ইটিএফ থেকে খুব সুন্দরভাবে প্রফিট করতে পারবেন। তাই আজকের ভিডিওটার নাম দেওয়া হয়েছে যে বিগিনারদের জন্য বেস্ট ইটিএফ স্ট্র্যাটেজি কী। তো অবশ্যই ভিডিওটা কিন্তু স্কিপ করবেন না, ভিডিও পুরোটা দেখবে এবং দেখার পরে অবশ্যই আপনারা কিছু শিখতে পারবেন। দেখুন, স্টক মার্কেটের মধ্যেই আমরা দেখি যে ইন্ডেক্স রয়েছে। ইন্ডেক্স বলতে কি বোঝায়? যে ইন্ডেক্স বলতে বোঝায় যেমন নিফটি 50, ব্যাঙ্ক নিফটি, সেন্সেক্স, মিড ক্যাপ নিফটি, এ সকল হচ্ছে ইন্ডেক্স। ঠিক আছে। তো একজন বিগিনার যখন স্টক মার্কেটের মধ্যে আসে, সে কিন্তু অনেক কিছুই জানে না। তো সে যদি স্টক মার্কেটের মধ্যে ইটিএফে ইনভেস্ট করতে চাই, তাহলে কিভাবে করবে এবং কোন ফান্ডগুলিতে করতে গেলে তাদের প্রফিটটা হবে, লসের পরিমাণটা কম থাকবে, অর্থাৎ রিস্ক কম থাকবে এবং রিওয়ার্ড কিন্তু সে বেশি পাবে। তো তার জন্য অবশ্যই কি করতে হবে, যে স্টক মার্কেটের মধ্যে ইন্ডেক্স ফান্ড যে সকল আছে তাদেরকে নিয়েই কিন্তু কাজ করতে হবে। যেমন নিফটি 50 ইটিএফ। নিফটি 50 ইটিএফ আশা করি আপনারা এর আগের ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন, নাহলে আমি আজকে আবার আপনাদের সামনে আমি বলে দিচ্ছি। দেখেন, নিফটি 50 ইটিএফ বলতে বোঝায় যে ভারতবর্ষের 50টা টপ কোম্পানি, যেমন রিলায়েন্স ইন্ডাস্ট্রি, এইচডিএফসি, আইসিআইসি ব্যাঙ্ক, তারপর ইনফোসিস, টিসিএস, এ সকল হচ্ছে ভারতবর্ষের 50টা কোম্পানির মধ্যে পড়ে। তো এই নিফটি 50 যে ইটিএফ রয়েছে, এর মধ্যে যে সকল স্টক রয়েছে সেই স্টকগুলি ভারতবর্ষের টপ 50টি কোম্পানির মধ্যে কিন্তু পড়ে। যদি আপনি নিফটি 50 ইটিএফের মধ্যে 1000 টাকা মাসে ইনভেস্ট করেন, সেক্ষেত্রে কিন্তু এই প্রত্যেকটা স্টকের মধ্যে, অর্থাৎ নিফটি 50-র মধ্যে যে 50টা স্টক রয়েছে তার মধ্যে আপনার টাকাটা কিন্তু সম পরিমাণে ইনভেস্ট হয়ে যাবে। 1000 টাকা করতে গেলেও সম পরিমাণে ইনভেস্ট হবে, 5000 টাকা করতে গেলেও সম পরিমাণে ইনভেস্ট হবে। এবং আমরা জানি যে স্টক মার্কেটে নিফটি 50 কিন্তু ওভারঅল মার্কেট যতই নিচে আসুক না কেন, ওভারঅল কিন্তু সে এখনও আপ ট্রেন্ডেই রয়েছে। তো আশা করি বুঝতে পেরেছেন যে নিফটি 50 ইটিএফের মধ্যে যদি টাকা ইনভেস্ট করা যায় এবং এই স্ট্র্যাটেজি যদি ফলো করা যায়, সেক্ষেত্রে কিন্তু রিস্ক খুব কম থাকবে। এবং দ্বিতীয় হচ্ছে যে সেন্সেক্স ইটিএফ। সেন্সেক্স ইটিএফ হচ্ছে যে ইন্ডেক্সের মধ্যে সেন্সেক্স রয়েছে এবং সেন্সেক্সের মধ্যে বেশ কিছুটা স্টক রয়েছে। ঠিক আছে। এবার সেই স্টকের মধ্যে যদি টাকা ইনভেস্ট করতে চান, তাহলে আপনাকে কিন্তু সেন্সেক্স ইটিএফের মধ্যে টাকা ইনভেস্ট করতে হবে। যখন আপনারা সেন্সেক্স ইটিএফের মধ্যে টাকা ইনভেস্ট করবেন, 1000 টাকা মাসে করতে গেলেও সেন্সেক্সের মধ্যে যে সকল স্টক রয়েছে সেই স্টকের মধ্যে আপনার টাকাটা ইনভেস্ট হবে। এবং তৃতীয় হচ্ছে যে ব্যাঙ্ক নিফটি ইটিএফ। ব্যাঙ্ক নিফটি ইটিএফ বলতে বোঝায় যদি আপনি ব্যাংকের মধ্যে টাকা ইনভেস্ট করতে চাইছেন, আপনি 1000 টাকা মাসে ইনভেস্ট করবেন এবং ভারতবর্ষের সবচেয়ে ভালো ভালো বড় বড় ব্যাংক যেটা আছে তার মধ্যে প্রত্যেকটা ব্যাংকে ইনভেস্ট করতে চাইছেন,
তার জন্য আপনাকে কি করতে হবে, ইটিএফের মধ্যে টাকা ইনভেস্ট করতে হবে। কোন ইটিএফের মধ্যে? দেখুন, স্টকের ক্ষেত্রে যদি আপনি ইনভেস্ট করতে যান 1000 টাকা মাসে ব্যাংকের দিক থেকে, তো আপনি যদি এইচডিএফসি ব্যাংকের মধ্যে টাকা ইনভেস্ট করেন 1000 টাকা, তো শুধুমাত্র আপনার 1000 টাকা কিন্তু এইচডিএফসি ব্যাংকের মধ্যেই ইনভেস্ট হবে। যদি আইসিআইসি ব্যাংকে জমা করেন তাহলে আইসিআইসি ব্যাংকের মধ্যেই কিন্তু আপনার ইনভেস্ট হবে। আর যদি আপনারা ব্যাংক নিফটি ইটিএফের মধ্যে টাকা ইনভেস্ট করেন 1000 টাকা মান্থলি, তাহলে সেই 1000 টাকা কিন্তু টপ ব্যাংকগুলি, ব্যাংক নিফটির মধ্যে যতগুলি ব্যাংক রয়েছে প্রত্যেকটা ব্যাংকে কিন্তু আপনার টাকা ইনভেস্ট হয়ে যাবে। অর্থাৎ মাত্র 1000 টাকা দিয়ে আপনি কিন্তু ব্যাংক নিফটির মধ্যে যতগুলো ব্যাংক রয়েছে সবার মধ্যে টাকা ইনভেস্ট করতে পারলেন এবং সবার কাছেই কিন্তু আপনার দাম থাকলো। কারণ এর মধ্যে যদি ধরুন 10টা বা 20টা ব্যাংক রয়েছে, সেই ব্যাংকের মধ্যে যদি 2টা ব্যাংক জিরো হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার টাকাটা কোনোভাবেই জিরো হবে না। কারণ 2টা ব্যাংক যদি জিরো হয়ে যায়, রিটার্ন না দেয়, জিরো দেয় বা মাইনাস দেয়, তাতেও কিন্তু আপনার টাকা প্রফিটে থাকবে। কারণ আপনি যে 1000 টাকা ইনভেস্ট করেছেন, 10টা ইটিএফ, এই ব্যাংক নিফটির মধ্যে 10টা ব্যাংক আছে, সেই 10টা ব্যাংকেই কিন্তু আপনার টাকা ইনভেস্ট হয়েছে। ঠিক একই রকম সিস্টেম কিন্তু এই ইন্ডেক্স ইটিএফের মধ্যে রয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই নিফটি 50, সেন্সেক্স নিফটি, ব্যাংক নিফটি, এই সকল ইটিএফের মধ্যে যদি আপনারা টাকা ইনভেস্ট করেন, তাহলে যেটুকু টাকা আপনি ইনভেস্ট করবেন সেইটুকু টাকার মধ্যেই আপনি কিন্তু প্রত্যেকটা কোম্পানির একটা অংশীদার হয়ে উঠবেন। মার্কেট ডাউন ট্রেন্ডে থাকতে গেলেও আপনার প্রফিট হবে, মার্কেট আপ ট্রেন্ডে থাকতে গেলেও আপনার প্রফিট হবে। এর কারণ যে স্টক মার্কেটের মধ্যে এরা কিন্তু উপরে একদিন যাবেই যাবে। মার্কেট যদি 2 বছরও ডাউন ট্রেন্ডে থাকে, তারপরেও কিন্তু মার্কেট এইভাবে উপরে যেতে শুরু করবে। যখন উপরে যেতে শুরু করবে তখন কিন্তু আপনার প্রফিট আসতে শুরু করবে। তো ইটিএফের মধ্যে টাকা ইনভেস্ট করতে গেলে আপনাদের লং টার্মের জন্য করতে হবে। আর যদি আপনারা ট্রেডিং সম্পর্কে অভিজ্ঞতা নিতে পারেন, তাহলে কিন্তু আপনারা মান্থলি 2% থেকে 3% অবধি কিন্তু ইনকাম করতে পারবেন এই ইটিএফের মধ্যে থেকে। ইটিএফের মধ্যে টাকা ইনভেস্ট করার সময় হচ্ছে সকাল 9টা 15 PM AM থেকে, অর্থাৎ সকাল 9টাতে যখন মার্কেট ওপেন হয় 9টা 15-তে, তখন থেকে আপনারা কিন্তু 3:30টার আগে পর্যন্ত মার্কেটের মধ্যে টাকা ইনভেস্ট করতে পারবেন। তো আশা করি আজকের ভিডিওটাতে আপনারা বুঝতে পেরেছেন যে বিগিনারদের জন্য বেস্ট ইটিএফ কোনগুলো এবং কিভাবে টাকা ইনভেস্ট করবেন। এবার বলে দিই স্ট্র্যাটেজি, অর্থাৎ কিভাবে টাকাটা ইনভেস্ট করবেন। তো একটা হচ্ছে আপনি একটা মান্থলি এসআইপি করতে পারেন ইটিএফের মধ্যে, যে মার্কেট নিচে থাকতে গেলেও 1000 টাকা মাসে ইনভেস্ট করব, মার্কেট উপরে যেতে গেলেও আমি 1000 টাকা মাসে ইনভেস্ট করব। এটা একটা স্ট্র্যাটেজি। আর একটা স্ট্র্যাটেজি হচ্ছে যদি মার্কেট ডাউন ট্রেন্ডে থাকে, তাহলে মার্কেট যখন 2% নিচে আসবে এখানে ইনভেস্ট হবে, আবার এর থেকে যখন মার্কেট 4% নিচে আসবে এখানে ইনভেস্ট হবে, মার্কেট যখন পড়তে পড়তে 8% নিচে আসবে আবার এখানে ইনভেস্ট হবে। ঠিক আছে, এই সকল জায়গাতে ইনভেস্ট কিন্তু হবে না। আর যদি মান্থলি হিসেবে এসআইপি করা যায়, সেক্ষেত্রে আপনার টাকা এখানেও ইনভেস্ট হতে পারে, এই জায়গাতেও ইনভেস্ট হতে পারে, এখানেও ইনভেস্ট হতে পারে, এখানেও ইনভেস্ট হতে পারে, এখানেও ইনভেস্ট হতে পারে। অর্থাৎ এখানে কিন্তু আপনার অ্যাভারেজ হয়ে যাবে। কিন্তু যখন আপনি স্ট্র্যাটেজি বুঝে যাবেন এবং মার্কেট যখন দেখবেন প্রায় 2% পড়তেই আছে বা 1% করে পড়তেই আছে, তখন সেই সকল জায়গাতে যদি আপনি ইনভেস্ট করেন, তো এই যে সিস্টেমেটিকভাবে আপনি যে প্ল্যানটা করেছিলেন, মান্থলি হিসেবে টাকা ইনভেস্ট করেছিলেন এবং এইভাবে যে ইনভেস্ট করলেন, এর থেকে কিন্তু অনেক গুণ বেশি আপনি রিটার্ন পেতে পারবেন। তো এইভাবে কিন্তু স্টক মার্কেটের মধ্যে ইটিএফের মধ্যে টাকা ইনভেস্ট করে কেউ 20% বছরে ইনকাম করে, কেউ 30% ইনকাম করে, কেউ 15% ইনকাম করে, কেউ 10% ইনকাম করে।
কিন্তু এই ইন্ডেক্স ইটিএফের মধ্যে যদি আপনারা টাকা ইনভেস্ট করেন নিয়মিত, অর্থাৎ সিস্টেমেটিক ইনভেস্টিং প্ল্যান অর্থাৎ এসআইপির মাধ্যমে, তাহলে কিন্তু আপনারা এখান থেকে মিনিমাম 12 থেকে 14% অবধি কিন্তু রিটার্ন পেতে পারেন ইয়ারলি কম্পাউন্ডিং হিসেবে। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটাতে আপনাদের অনেকটাই ক্লিয়ার হয়েছে যে আপনারা ইটিএফের মধ্যে কিভাবে টাকা ইনভেস্ট করবেন এবং কিভাবে টাকা ইনভেস্ট করতে গেলে ভালো একটা রিটার্ন পাওয়া যেতে পারে। যদি ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন।